প্রথমবারের মতো বিরাট কোহলির হাতে উঠেছে আইপিএল ট্রফি। ক্যারিয়ারের শেষ বেলায় এসে এমন অর্জন, সেই সাথে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জন্যও এটা বিশেষ, কারণ ওরাও তো এর আগে পায়নি শিরোপার স্বাদ। এর আগে সান্ত্বনা ছিল কেবল 2009, 11 আর 16-র রানার্স আপ তকমা। সেই আক্ষেপই যেন ঘুচল এবারে, তাই তো এর চেয়ে খুশির দিন আর হতে পারে না। কিন্তু কি থেকে যেন কি হয়ে গেল। কোহলিরা যখন বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ট্রফি সেলিব্রেশনে ব্যস্ত, তখন বাইরে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। ম্যান ম্যানেজমেন্টের দুর্বলতার কারণে অতিরিক্ত মানুষের চাপে প্রাণ হারায় 11 জন, সেই সাথে বহু মানুষ আহত। ফ্র্যাঞ্চাইজিটির সবচেয়ে বড় তারকা বিরাট কোহলি। এত বড় ঘটনা নিশ্চয়ই তিনি জানতেন, কিন্তু সেই 4 জুনের ইস্যুতে এতদিন মুখ খোলেননি। অবশেষে পাওয়া গেল তার স্টেটমেন্ট, যেটা এলো ঘটনার 91 দিন পর। কোহলি বলছেন, এমন কিছুর জন্য জীবন কখনোই আমাদের প্রস্তুত করে না। যেটা এই ফ্র্যাঞ্চাইজির ইতিহাসের সবচেয়ে আনন্দের দিন হওয়ার কথা ছিল, সেটাই পরিণত হলো বেদনায়। কোহলি আরও বলছেন, যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন বা আহত হয়েছেন, সেই সব পরিবারের কথা প্রায়ই ভাবেন এবং স্মরণ করেন প্রার্থনায়। সামনের দিনগুলোতে তাদের প্রতি যত্ন, সম্মান আর দায়িত্ব নিয়ে এগিয়ে যেতে চান। কোহলির এই বিশেষ স্টেটমেন্ট প্রকাশ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আরসিবি কেয়ার নামে বিশেষ আয়োজনের অংশ হিসেবেই এমন উদ্যোগ। এই আরসিবি কেয়ারের আওতায় রয়েছে ফ্যান সেফটি অডিট, স্টাফদের ইমার্জেন্সি সিচুয়েশন ম্যানেজমেন্ট ট্রেনিং, ক্রাউড সেফটি গবেষণায় বিনিয়োগ, কমিউনিটি এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম এবং মারা যাওয়া ফ্যানদের জন্য স্থায়ী ট্রিবিউট। বেঙ্গালুরুর সাথে একই কার্যক্রমে অংশ নিচ্ছে আইপিএল এবং কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন। চিন্নাস্বামী ট্র্যাজেডিতে নিহতদের পরিবারগুলোকে অবশ্য কেবল বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকেই 25 লাখ রুপি করে দেয়া হয়েছে এর আগে। সেই সাথে আহতদের জন্য নিশ্চিত করা হয়েছে ডেডিকেটেড ফান্ড। সব মিলিয়ে ফ্যান সেফটি আর ক্রাউড ম্যানেজমেন্টের ওপর বিশেষ ফোকাস করেছে তারা। ভুল থেকে নিচ্ছে শিক্ষা। আইপিএলের পর কোহলি অবশ্য বেশিরভাগ সময় লন্ডনেই কাটিয়েছেন, তবে বিসিসিআই এর সাম্প্রতিক ফিটনেস টেস্টে অংশ নিয়ে পাশও করেছেন, যার অর্থ ওডিআই সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন তিনি। খালিদ জামিল, 71।